তৃতীয়ত, নেতৃত্বের অধিকার আমরা চাই। ঐক্যই আমাদের শক্তি, জনতা আমাদের পরিবার, এই স্লোগানকে সামনে রেখে এবং বৈষম্যহীন সমাজ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে নতুন সামাজিক, সাংস্কৃতিক ও পিয়ার প্ল্যাটফর্ম জনতার ঐক্য। শুক্রবার ৬ মার্চ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন জনতার ঐক্যের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘোষণা করেন। সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান সমন্বয়কারী মুশাররফ হোসেন রবিন। এছাড়া নারী ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা বিষয়ে রূপরেখা তুলে ধরেন সহ সমন্বয়কারী হাশমিরা হায়দার চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ সমন্বয়কারী মোহাম্মদ আশরাফ উদ্দিন নয়ন। তিনি জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষ করে শরীফ উসমান হাদির আত্মত্যাগের কথা স্মরণ করে অবিলম্বে তার হত্যাকারীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবি জানান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের সংগঠক আবরার হাসান রিয়াদ। তিনি জুলাই বিপ্লবের চেতনার সাথে সামঞ্জস্য রেখে সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি জনতার ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মূল নেতৃত্ব ঘোষণা করেন। পরবর্তীতে সহ সমন্বয়কারী হাশমিরা হায়দার চৌধুরী কেন্দ্রীয় সমন্বয়ক ও সদস্য টিমের নাম ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার আতিক সুজন। সংবাদ সম্মেলন শেষে জুলাই আন্দোলনের সকল শহীদ, বিশেষ করে শহীদ শরীফ উসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। মুনাজাত শেষে উপস্থিত সাংবাদিক, অতিথি ও সংগঠনের সদস্যদের নিয়ে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আমি আপনাদের ছোট ভাই হতে পারি। সিটিজি পোস্ট, চট্টগ্রাম। ভাইয়ের মতো বলতে পারি। এরপর আমাদের যিনি প্রধান সমন্বয়কারী হিসেবে এই জনতার ঐক্যের